স্ত্রী রূপে গ্রহণ করলাম, স্বামী রূপে গ্রহণ করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, মাও ঘরে রেডি হয়ে গেছে, আর এখন চাবি টাবি দিয়ে এখন সবাই মিলে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা অলরেডি তোমরা জেনেই গেছো। তো চলো এবার ঝপঝপ করে বেরোই, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে আজকে জল দেয়নি, তো খুব মুশকিল হয়ে গেছে সেই জল তুলে তুলে স্নান করে রেডি হওয়া। অনেক বেলা হয়ে গেছে, এবার বেরোই। এই মাসির বাড়ির সব থেকে কাছে আমরা থাকি, আমাদেরই সবার আগে আসা উচিত, বাট দেখো সবার লেটই আমরা করলাম, মানে সবার লেট না, তাও অনেকটাই লেট। তো পৌঁছে গেছি মাসির বাড়ি, আর এসে এত খিদে পেয়ে গেছে, তাই সবাই বললো যে একটু খেয়ে নে আগে, তারপর সব কিছু হবে। আজকে হচ্ছে আমার মাস্তুতো দাদার এঙ্গেজমেন্ট, রেজিস্ট্রি সবটাই হবে, তো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের নতুন বর, কনেকেও দেখাবো একটু পরে, তোমরা একটুখানি ধৈর্য ধরো, আগে খাওয়াটা শেষ করি, তারপর দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। বেলা তো অনেকটাই হয়ে গেছে, বাট যেহেতু সবাই দূর দূর থেকে এসছে, তাই সবার এখন সবাই ব্রেকফাস্ট করছে আর কি এসে। আর দাদু বলেছে যে 1:15 পর তারপর সিগনেচারটা করতে, তো সেই জন্য সবাই একটু ওয়েট করছি। দাদু আসার কথা ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ বলে দাদু আর আসতে পারেনি, তাই দাদু ফোনে এখন কিছু বলছে। এরপর এখন রেজিস্ট্রির প্রিপারেশন চলছে, আসল প্রোগ্রাম তো এবার শুরু হবে। আমি অরিত্র চৌধুরী, আমার পিতা জয়ন্ত কুমার চৌধুরী, আমি এই মর্মে শপথ নিচ্ছি ইন্ডিয়ান স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, আসতে 13 ধারা মতে মনোজ কুমার চক্রবর্তীর কন্যা শর্মিষ্ঠা চক্রবর্তীকে বলো আমি স্ত্রী রূপে গ্রহণ করলাম। তুমি বলো। আমি শর্মিষ্ঠা চক্রবর্তী, আমার পিতা মনোজ কুমার চক্রবর্তী, আমি এই মর্মে শপথ নিচ্ছি ইন্ডিয়ান স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী 13 ধারা মতে জয়ন্ত কুমার চৌধুরীর পুত্র অরিত্র চৌধুরীকে স্বামী রূপে গ্রহণ করলেন। এই মুহূর্ত থেকে আপনারা হাজব্যান্ড হাজব্যান্ড।
আসল অনুষ্ঠান পর্ব মিটলো, এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে ওপরে, আমরাও খাবো, তবে একটু পরে খাবো। তার আগে ভাবলাম যে মেসোমশাইয়ের করা কিছু ফুলের গাছ তোমাদের দেখাই। কি দারুণ দেখো, ভাইব্রেন্ট কালারগুলো এত সুন্দর লাগছে, তাই ভাবলাম ব্লগেও তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকাল থেকে ওয়েদারটা এত বাজে হয়ে আছে, পুরো মেঘলা, তার মধ্যে সকাল থেকে পুরো চব্ব গেল, কারণ হাওড়াতে কাল থেকে জল নেই, আর আজকে সকালে জলটা দেওয়ার কথা ছিল বাট সেটাও দেয়নি। এবার এখানে আসার তারাও ছিল, সেই জন্য চান টান সকাল সকাল করতে হতো, বাট ওই জল তুলে তুলে করতে করতে এত বেলা হয়ে গেল, আর সেরকম ওয়েদারটাও আজকে বিচ্ছিরি হয়ে আছে, ঠান্ডা লাগছে এত। তো যাই হোক, ঘরে এলাম, আর এবার উপরে যাই, গিয়ে খেয়ে দিয়ে আসি ঝপ করে, তারপরে এসে ব্লগটা শেষ করছি। তো বসে পড়েছি খেতে, 2:30 মতো বাজে, আর সত্যি বলছি আমি তো খেতে খেতে ভিডিও করতে পারি না, তোমরা এতদিনে জেনেই গেছো সেটা, তাই আগে খেয়ে নিই, তারপর আবার ভিডিও করছি। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর কিছুক্ষণ হলো মাসির বাড়ি থেকে ফিরেছি। বাবা এখানে অলরেডি খবর চালিয়ে বসে পড়েছে সন্ধ্যেবেলা, আর মা করছে এখানে সন্ধ্যের চাটা। তো চলো আপাতত চাটা এনজয় করি, আর এই ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ব্যাক টু ব্যাক অনেকগুলো ব্লগ আসতে চলেছে, কারণ সামনে অনেক কটা প্রোগ্রাম আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও। তাই চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।